আজকে চলে আসলাম পাপড় পিঠা বানানোর জন্য। এটা মিল থেকে গুঁড়া করে এনেছি। আল্লাহ ছাল আমার বাইকে দিয়ে গুঁড়া করিয়ে নিয়ে আসা হলো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। তো আজকে দেখেন এইখানে পাপড় পিঠা বানাইতেছি কলা পাতার মধ্যে। তো এইখানে একটা চামচের সাহায্যে পিঠাগুলো বানাচ্ছি। আর একটার মধ্যে বেশি ছিল, সেটা থেকে আবার ছাইকা নিয়ে যাচ্ছি। দেখেন কত সুন্দর করে ইজি মতো অনেক সুন্দর গুল হয়। আর পিঠাগুলো একটাও পুড়ে না, থাওয়ার মধ্যে দেওয়া হচ্ছে। তো এইখানে দেখেন কত সুন্দর করে চামচের সাহায্যে দেওয়া হচ্ছে। পিঠাগুলা অনেক সুন্দর গুল গুল হইতেছে। আর পাপড় পিঠা খাইতে কিন্তু অনেক মজা লাগে যেটা। আর আমার আম্মু এখান দিয়ে পিঠাগুলো আবার তুলে নিতে আছে পাপড় পিঠাগুলা রোদে দেওয়ার জন্য। আর এখানে দেখেন দুই চুলার মধ্যে পোলাও বসাইয়া দেওয়া হয়েছে। আর ঈদ তো চলেই আসতেছে, তো রোজার আগে সব কিছু কমপ্লিট করে রাখার জন্য এই যে দেখেন পিঠাগুলো সবগুলাই এভাবে বানানো হচ্ছে। তো আপনারা ভিডিওটি বেশি বেশি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফলো দিবেন। তো দেখেন পিঠাগুলো কত সুন্দর সুন্দর পিঠাগুলো হইতে আছে। আবার পিঠা পরে আবার পিঠা বানানো হবো, অন্য পিঠা বানানোর কারণে অনেক পিঠা বানানোর এখানে কাজ বাকি আছে। আর চামিচের সাহায্যে অনেক সুন্দর সুন্দর পিঠাগুলো হইতেছে, গুল গুল পিঠাগুলো হইতেছে। আগে হাত দেওয়া হইতো, এখন চামিচের সাহায্যে দেওয়া হতো। সব কিছুই মনে করেন যে ডিজিটাল হয়ে গেছে, সেই জন্যই হাতে আর কিছু ব্যবহার করা লাগে না। সেই জন্যই চামিচ দিয়ে ব্যবহার করে হাতেই ভরবে না। আর পাতার মধ্যে কাগজের মধ্যে দিতে পারেন পাপড় পিঠা। তো এই পর্যন্ত।